হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আবারও আজকে মোরলা মাছ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, কিন্তু আজকে মোরলা মাছটা একটু আলাদা টাইপের করবো। অন্যদিন যেমনি আমি ভাজা করে করি, আজকে কিন্তু আমি কাঁচা করবো আর সমস্ত সবজি মশলা মাছ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর করবো। তো তার জন্য নিয়ে নিয়েছি কড়াই, অন্য আর আলাদা কোনো পাত্র নেবো না। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সবজি, ডাঁটা, বেগুন, আলু ঝিরি ঝিরি করে কেটেছি। তারপর দিলাম বেশি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া, আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো পাতলা পাতলা করে কাটা। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দেবো হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে সমস্ত কিছুকে একসাথে করে। তো মাখাতে মাখাতে এর একটা আলাদা সুন্দর সেন্ট চলে আসবে। তো দেখো কতটাই মাখিয়েছি, 5-7 মিনিট এটাকে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখেছি। মেখে দেখো সবজিটা প্রায় অর্ধেকটা কতখানি যেন মনে হচ্ছে মরেই গেছে। তো একবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর বেশি চটকাবো না, একটু মাখিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এবার কড়াইটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে কম আঁচে একদম ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দেবো। আর একটা জোর আঁচ দিলে না তোমার সবজিও সেদ্ধ না, কারণ এখানে যেহেতু কোনো জল অ্যাড হয়নি। আর হাতের সাহায্যে খুব আলতোভাবে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ পর ঢাকাটা খুলে একদম আলতোভাবে নেড়ে দিতে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায়, কারণ মাছটা যেহেতু কাঁচা। তো আবারও বেশ এরকম কয়েকবারই ঢাকা খুলে করে দেখে দেখে চেক করতে হবে যতক্ষণ না জলটা শুকাবে। জলটা শুকালে যেই জলগুলো সবজি বা মাছ থেকে বেরিয়েছে, যখন জলটা পুরোটা শুকাবে দেখো সমস্ত সেদ্ধ হয়ে গেছে, সবজি ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই দেখো আমার মোরলা মাছের চচ্চড়িটা পুরোটাই কমপ্লিট, কোনো জল নেই কিন্তু এর মধ্যে, দেখো তখন তেল বেরিয়ে এসছে। তো এইরকমভাবে মোরলা মাছ করে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা আলাদা, মানে এই সেন্টই আলাদা বেরোয়, খুবই সুন্দর হয়, এটা সম্পূর্ণই আলাদা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।